আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে শুক্রবারের ছুটির দিন, হালকা একটু ঘুরতে বের হয়েছি। যেহেতু আজকে আমার ছেলের ছুটির দিন, কিন্তু তারা দুজন একসাথে হলে যুদ্ধ লেগে যায়, তাই ওদেরকে যুদ্ধ থামানোর জন্য হালকা একটু বের হলাম। তো আজকে আমরা এসেছি চিড়িয়াখানায়। যেহেতু চিড়িয়াখানা আমাদের বাসার খুবই কাছে। সিএনজি রিজার্ভ নিলে ৳৮০ নেয়, আর লোকাল আসলে ৳৫০। তো আমরা রিজার্ভ চলে আসছি। ছেলে আসতে চায়নি, যেহেতু এখানে অনেকবার চলে আসা হয়েছে। তারপর আমি জোর করে ওকে নিয়ে আসলাম। এই চিড়িয়াখানায় বিরল প্রজাতির অনেক পশু পাখি রয়েছে। তো আমি সবগুলা ভিডিও করি নাই, যেহেতু আমরা অনেকবার এসেছি এবং অনেকবার দেখা হয়েছে। মোবাইল ছিল অনেক ভিডিও, তাই আর পুরোপুরি ভিডিওটা করিনি। তো এখানে চোখে পড়েছে ১ম এ অনেক দেখেছি। তারপর আমি এই জলহস্তিগুলা আগে হয়তো ছিল না, এত বড় ছিল না। অনেক বিশাল বড় হয়ে গেছে জলহস্তিগুলা। তাই বিশেষ করে এগুলাকে আ ক্যামেরাবন্দী করলাম। তারপর আমি দাঁড়িয়ে, দাঁড়িয়ে অনেকক্ষণ পর্যন্ত জলহস্তির খাওয়া এবং গোসল করাটা দেখতেছিলাম। জলহস্তি হলো বৃহদাকৃতির স্তন্যপায়ী তৃণভোজী একটি প্রাণী। প্রাপ্তবয়স্ক পুরুষ জলহস্তির ওজন গড়ে ১৪৮০ কেজি এবং স্ত্রী জলহস্তির ওজন গড়ে ১৩৬৫ কেজি হয়ে থাকে। পুরুষ জলহস্তিগুলো তাদের সারা জীবন ধরে বাড়তে থাকে, যেখানে স্ত্রী জলহস্তি ২৫ বছর বয়সে সর্বাধিক ওজনে পৌঁছায়। জলহস্তির আরেকটি কাহিনী হলো, জলহস্তি ২ বছর পর পর সাধারণত একটি করে বাচ্চা জন্ম দিয়ে থাকে। এই জলহস্তিগুলো নাকি ৪০ বছর পর্যন্ত বেঁচে থাকে। হ্যাঁ রে ভাই, এরা কথায় যেমন জলহস্তি, ওরা কাজেও সেরকম জলহস্তি। মানে গোসল করার সময় পানিগুলো একবার নাড়ে ফেলতেছি, আমি শুধু ওদের তামাশাগুলো দেখতেছি। আর ডুব দিয়ে কতক্ষণ পর্যন্ত ওরা পানির মধ্যে ডুব দিয়ে যে থাকে, আমার মনে হয় আধা ঘন্টা ১ ঘন্টা পর্যন্ত ওরা পানির ভিতরে ডুব দিয়ে আছে। তো আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? তো আমি যেখান থেকে চলে গেলাম, অনেকক্ষণ পর্যন্ত ওদের তামাশাগুলাই দেখলাম। আর এটাকে তো সবাই চেনেন, আমাদের জাতীয় পশু। মানে এভাবে যেভাবে আসতে যাচ্ছে মনে হচ্ছে ছাড়া ফেলে, মানে যে কয়টা সামনে পায় সেই কয়টাকে ঘুষ ঘুষ খেয়ে ফেলবে, এমন অবস্থা করতেছে। কিভাবে ভয়ঙ্কর লাগতেছে, মানে আসতে আর যাচ্ছে। তারপরে একদিকে দেখুন অনেকগুলো শিশু এখানে বসে আছে। খুবই সুন্দর লাগতেছে শিশুগুলা, এত বড় বড় দামড়া দামড়া শিশু, খুবই ভালো লাগলো। আর এদিকে অনেকগুলা কাছের ঘরে সাপ বন্দি করে আছে। ভয়ঙ্কর সাপ, অজগর সাপ অনেকগুলো একসাথে জড়ো হয়ে রশির মতো একটার সাথে একটা বেড়ায় আছে। দেখতে কিরকম ভয়ঙ্কর, তার চেয়ে বিশ্রী লাগতেছে আমার কাছে। আমার গাটা যেন শিনশিন করে উঠলো এগুলো দেখে। এদিকে দেখুন কি সুন্দর মায়া হরিণ। মায়া হরিণ মানে হরিণ কিন্তু অনেক জাতের থাকে, এগুলা মায়া হরিণ। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ পরিদর্শন করতে আসে এই চিড়িয়াখানাটি। বিশেষ করে শিশুদের খুবই শিক্ষণীয় একটি জায়গা চিড়িয়াখানা। কারণ তারা বিভিন্ন পশু-পাখির সাথে তারা পরিচিত হয়। যেমন তারা বইতে দেখে, বইতে পড়ে, কিন্তু এভাবে অনেকেই সরাসরি দেখতে পারে না। তো তাদেরকে একটা সুযোগ করে দেওয়া হলো এভাবে বিভিন্ন প্রজাতির পশু-পাখিগুলো দেখার জন্য। খুবই ভালো একটি উদ্যোগ এটা। এখানে রয়েছে আরো অনেক সুন্দর, সুন্দর পাখি, বিভিন্ন জাতের পাখি, বক, বিভিন্ন জাতের বক রয়েছে। তো আমি সবগুলা ক্যামেরায় বন্দি করে নাই। প্রায় জাস্ট কয়েকটা ভিডিও আমি শুধু ক্যামেরায় ধারণ করেছি। তো এখানে দেখুন খুবই সুন্দর জেব্রাগুলো আমি ধরেছি। খুবই শান্ত মনে হচ্ছিল। তো আমিও একটু হাত দিয়ে দেখেছিলাম। দেখছি কিছুই করতেছে না। আমার ছেলেমেয়েদের পশু-পাখি দেখা তেমন কোনো ইন্টারেস্টিং নাই। কারণ তারা আর অনেক আগে দেখে ফেলেছে। তারা শুধু হাঁটতেই আছে, হাঁটতেই আছে। তো এই যে এই সিঁড়িগুলা বেড়ে ওঠার কোনো দরকার আছে? আমি ওদেরকে অনেক নিষেধ করেছি, আমি হাঁটতে পারব না। তো ওরা বলছে, "না আসো, ওদের কাছে অনেক সুন্দর লাগতেছে।" তো এই যে পাহাড়ে, পাহাড়ে অনেকগুলো সিঁড়ি দিয়ে রেখেছে। যাদের ডায়াবেটিস আছে তারা সকাল, সকাল আসে এখানে ৳৭০ দিয়ে টিকিট কেটে হাঁটলে ওদের ডায়াবেটিসটা মনে হয় চলে যাবে। এত হয়রান হয়েছি আমি এতটুকুলো সিঁড়ি বাড়তে, বাড়তে। সিঁড়ি বেয়ে কষ্ট করে উঠলেও দৃশ্যগুলো কিন্তু খুবই সুন্দর লাগতেছে। আশেপাশে লক্ষ্য করলাম অনেক টোনাটুনিও আছে, বসে আছে, গল্প করতেছে, এই আরকি। যাক, অনেকক্ষণ হাঁটার পরে অবশেষে হাঁটার অবসান হলো। তারপরে এখানে দেখতে পারলাম আ ১২ বছরের নিচে কিছু শিশু, ২ টা শিশু দেখলাম এখানে, খুবই ভালো লাগলো। এটাও খুবই ভালো লাগছে, ১২ বছরের নিচে শিশু। তারপরে এদিকে আমার মেয়েও ধুলতে লাগলো, আমাকে ডাকলো পাশে বসার জন্য। আমি বললাম যে, "নাহ, তুমিও ওখানে কিছুক্ষণ ধুল খাও।"
তো আমরা এক পাশ দিয়ে ঘুরে এক পাশ দিয়ে যাব মেইন গেটে। তো এখানে আবার চোখে পড়লো একটা বড় বড় একটা ওট পাখি। আমার ছেলে অনেকক্ষণ হুস-হাস করতেছে একে উঠানোর জন্য, দাঁড়ানোর জন্য, দেখার জন্য কত বড় হতে পারে এটা। যেহেতু ওর বডিটা যে বিশাল সাইজ দেখা যাচ্ছে, ওর গলাটা যে বিশাল সাইজ দেখা যাচ্ছে, তো ভাবতেছে এটা দাঁড়ালে জানি কত বড় হবে। অনেকক্ষণ চেষ্টা করলো কিন্তু ওই পাখিটা কোনোভাবেই দাঁড়ালো না। তারপরে এদিকে দেখুন এক প্রকারের এগুলা উল্লুক। তবে এগুলাকে যে কেউ না চিনলে ভাববে এগুলা অন্য জাতের বানর। আসলে এগুলো বানর না, এগুলোর নাম হলো উল্লুক। অবশেষে আমাদের ঘোরাঘুরি এখানে সমাপ্তি ঘটলো। তো আমার মেয়ে বলল আমি ফুচকা খাবো। তো ফুচকা খেতে পারে না, ঝাল, তা ওর জন্য নিয়ে নিলাম দই ফুচকা। দই ফুচকা? আচ্ছা ঠিক আছে। কি খাচ্ছ? হাওয়াই মিঠাই? চলে আসলো আমার মেয়ের প্রিয় দই ফুচকা। তো আমার কাছে দই ফুচকা তেমন ভালো লাগে না, আমার কাছে ঝালটাই ভালো লাগে। তো ওদের জন্য নিতে হলো, ওরা তেমন ঝাল এরকম ঝাল খেতে পারে না। তো ওদের আসলে ভালো লাগে দই ফুচকাটা, তাই ওদের জন্য দই ফুচকাটাই নিলাম। আমি দুই একটা খাইছি। তো চিড়িয়াখানার পাশে আরেকটা রাইড ছিল শিশুদের। আমার ছেলে অনেক চাইছিল ওই রাইডে যাওয়ার জন্য, কিন্তু আমি বললাম যে না এখন না, আমার কিন্তু অনেক ভয় লাগে রাইডে। তো বন্ধুরা আমাদের ছোট্ট একটা ব্লগ এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো সময় পেলে চলে আসবেন বাচ্চাদেরকে নিয়ে এখানে ঘুরতে। ভালো লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে।